আল্লাহর গজব, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহ পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন। এই সমাজ থেকে প্রমোট করে, ট্রান্সফারকে প্রমোট করে, শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে, সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে, পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা। আমরা সতর্ক করতেছি আপনাদেরকে, আল্লাহর গজব চলে আসলে কেউ রেহাই পাবে না, না ভালো আর না মন্দ, কেউই না, কেউ না। আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি, ভাই আমি নিজে বাঁচলে বাপের নাম, ওর উপরে আগে সবার আগে আযাব আসবে, ওর উপরে আগে আযাব আসবে। কারণ সে জানতো, জেনেও কথা বলে নাই কেন, জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন। আমি কথাগুলো খুব খুব থেকে বলতেছি, কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছি না। কুলু কাওলান সাদীদা, একদম স্বচ্ছ সোজা কথা বলো, যাতে মানুষ, আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারেন। যখন উম্মতের উপর যখন কোনো পরীক্ষা আসে, ভালো করে বোঝেন, উম্মার উপর যখন কোনো পরীক্ষা আসে, যখন আপদ বিপদ বিপর্যয় আসে, ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের, কে জালেম, কে মুনাফিক, আর কে প্রকৃত মুমিন। আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরাও বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে। দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই একটা বাক্যের মধ্যেই 5টা-6টা ভুল হলো। বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এভাবে বলে আপনার ছেলে। ব্যর্থ পিতা আপনি, একজন ব্যর্থ পিতা, একজন ব্যর্থ মা। যে মা, যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না, এর চেয়ে হতভাগায় পৃথিবীতে কেউ নাই। কোরআন আল্লাহ পাক আপনাকে দিয়েছেন শোকেজের মধ্যে তুলে রাখতে। বাবা মারা গেলে 3 দিনের দিন বের করবেন, 40 দিনের দিন বের করবেন, আর বছরকির দিন বের করবেন। ওই দিন হুজুরকে খুঁজবেন, হুজুর আসেন জানাজা পড়াই দিয়ে যান। আর অন্য সময় দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না। হুজুরকে দরকার হয় কখন? নিজের জানাজার সময়, বাড়ির কেউ মরলে, দোকান উদ্বোধন করবে, তখন জিলাপি আর খোরমার দরকার হয়। আর আমরাও এমন গায়রতহীন হয়ে গেছি, 500-1000 টাকার জন্য আবার জানাজা পড়াতেও যাই। একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম গড়ে তুলছি আমরা। শিক্ষার কিছুই নাই, এখন কিচ্ছু নাই। আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না? প্রত্যেকটা কথার রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো। ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছেনই, এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই। এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে, অনলি ফর চাকরি, অনলি ফর একটা ইন্টারভিউ। এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, কোনোদিনও না। ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধঃপতন ছাড়া আর কিচ্ছু পাবে না। ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই। মূল কথায় আসেন, মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই বুঝি না। আমরা ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, এটা আমরা জানি না। আমরা হয়তো অনেকে জানি ওযু ভঙ্গের কারণ কয়টা, কোন কোন কাজ করলে, কোন কোন কথা বললে ঈমান ভঙ্গ হয়ে যায়, এটা আমরা জানি না। মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমরা ইসলামের এই নেয়ামত মোটেই স্বীকার করতে পারি নাই, বুঝতে পারি নাই। যারা সংগ্রাম করে, সবর করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে, তারা বুঝতেন ইসলামের স্বাদ কি, তৃপ্তি কি, ইসলামের নূর কি জিনিস। রেডিমেড পেয়েছি ইসলাম, ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নাই এখনো। শিরক কত প্রকার, কি কি, ম্যাক্সিমাম জানে না, ম্যাক্সিমামই না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাজার পূজা করছে, কবর পূজা করছে, তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহকে পাওয়া যাবে। শিরক কি কেন জানে না। মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, নাউজুবিল্লাহ, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। কথা কি বুঝতে পারেন? বুঝেন নাই মনে হয়, নাকি আমি ভুল জায়গায় ভুল বাস করতেছি? মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, মানে আল্লাহ সৃষ্টি করেন নাই। বুঝেন বিগ ব্যাং কি জিনিস? আল্লাহ পাক সূরা আম্বিয়াতে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না?
আন্না সামাওয়াতি ওয়াল আরদা, এই পুরো সাত আকাশ এবং এই জমিন পৃথিবী, কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এটা একটা বিন্দুর মধ্যে ছিল। সাত আকাশ এবং জমিন এক বিন্দুর মধ্যে ছিল। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কে আলাদা করলো? এখনকার শিক্ষানীতি আপনাকে বলবেন না, আল্লাহর কনসেপ্ট এখানে নাই, ওটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে। এবং আপনি পরীক্ষায় পাশের জন্য সেটা লিখবেনও, আপনি নিজেও মুশরিক হয়ে গেলেন। লা ইলাহা কালিমা পড়ার পরেও, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার পরেও মুশরিক হয়ে গেলেন। আল্লাহ পাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম, আল্লাহ পাকের হারাম অর্থনীতি ফরজ করে নিলাম। সুদ এখন ফরজ পুরো বিশ্বে, কেউ সুদের বাইরে নাই। আমি আপনি কেউ না, কেউ না। এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মতো সুদ আছে, ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মতো সুদ আছে। এ কে বুঝাবে এগুলো মানুষকে? আমরা তো পরে আসি হাত বাঁধা নিয়ে, কে কোথায় হাত বাঁধি, আমিন জোরে না আসতে, এইগুলোই আমাদের আলোচনার ইস্যু। ওদিকে যে গোড়াতেই আমার একদম আগুন লেগে গেছে, ওর কোনো খবরই নাই। আমরা সিলি বিষয়গুলো নিয়ে, সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল, এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল, সুন্নাত সর্বোচ্চ। আমরা ফুকাহায়ে কেরামের পরিভাষায়, উসুলের পরিভাষায় এটাকে বলি মুস্তাহাব পর্যায়ের আমল। আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি। অর্থনীতির মধ্যে সুদ, পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম তাগুতি শক্তি, পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি এর মধ্যে কুফর, ইহুদি, খ্রিস্টান, জাইনিসদের আগ্রাসন, প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপরে নির্যাতন, শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন, সব চলতেছে। আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি। তো বিশ্ব সম্পর্কে তো চোখ কান খোলা রাখতে হবে আপনাকে আমাকে। মূল সমস্যাটা হচ্ছে এইগুলাই, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই, ইসলাম কি ভাই বুঝি না, শিরক কি ও কেন, কত প্রকার কি কি জানি না, তাওহীদ কত প্রকার কি কি বুঝি না, তাওহীদ রুবুবিয়্যাহ এই শব্দটা আপনার সিলেবাসেই নাই। 25 বছর পড়াশোনা করছেন, তাওহীদ রুবুবিয়্যাহ শিখেছেন? তাওহীদ উলুহিয়্যাহ এই শব্দই নেই আপনার বইয়ের মধ্যে। তাওহীদ আসমা ও সিফাত এই শব্দটাই নাই। এখন তো এই বইটাই নাই, বাতিল, অপশনাল সাবজেক্ট। সায়েন্সের মধ্যে নাই, কমার্সের মধ্যে নাই, আর্টসের মধ্যে অপশনাল সাবজেক্ট। আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা, কথা বোঝা যাচ্ছে? এখন সেই অবস্থা চলতেছে। মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই, তাওহীদ শিখতে হবে কি না? তাওহীদ 3 প্রকার, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ও সিফাত। আরেকদিন আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ। শিরক 3 ভাবে হয় একইভাবে। শিরক আকীদায় হয়, শিরক আমলে হয়, শিরক কথা কাজে হয়, শিরক চিন্তায় হয়, শিরক আপনার আসমা ও সিফাতেও হয়, অনেকভাবে হয়, কথায় হয়, কাজে হয়, চিন্তায় হয় ইত্যাদি। মুসলিম পরিবারে জন্ম নিয়ে তাকে সুন্নত শেখাতে হয়, যে এই কাজগুলো সুন্নত, এগুলো আপনাকে শেখাতে হবে। কেন কেন শেখাতে হবে? কেন আপনি নিজের তাগাদা থেকে সুন্নত শিখবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনারও নবী? কথা বলেন, উত্তর দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনারও নবী? তাহলে আপনার মধ্যে তার সুন্নত থাকবে না কেন? আপনার চেহারায় দাড়ি নাই কেন? আপনার প্যান্টটা টাকনোর নিচে কেন? কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা জীবনও একবার পড়ে দেখতে পারলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন, মানুষের মার খেয়েছেন, গাল খেয়েছেন, তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে, পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি চাপানো হয়েছে, দাঁত ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে। কাদের জন্য? তার জন্যে। তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো? কেন আপনার চেহারায় দাড়ি থাকবে না, আমার চেহারা দাড়ি থাকবে না? কেন আমাদের প্যান্ট টাকনোর নিচে উপরে থাকবে না? কেন আমাদের কথাবার্তা, চালচলন, খাওয়া দাওয়া, ইস্তেঞ্জা করা, নামাজ পড়া, প্রতিটা অ্যাক্টিভিটি সুন্নাহ মাফিক কেন হবে না? এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন? এটা তো আপনার দায়িত্ব শেখা, নিজের দায়িত্ব। আল্লাহ রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন? নিজের তাগাদা থেকে আপনি বের হবেন। হুজুররা কবরে যাবে, আপনি যাবেন না? উত্তর দেন। হুজুররা, তোমরা উত্তর দাও, ছেলেরা, ইয়াং জেনারেশন তোমরা যারা আছো, হুজুররা কবরে যাবে, আমরা যাব না? হুজুরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্যে না আমাদের জন্যে? কিয়ামতের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন? তাহলে আপনাকে সুন্নত কেন শেখাতে হবে? কেন আপনাকে মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না? আপনি তো নিজেই জানেন। কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না? আপনি নিজেই জানেন, খোঁজ খবর নেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন? সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে? সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে যে এগুলো সুন্নত, এগুলোর বাইরেরগুলো বেদাত। তখন তো বেদাতের আলাদা করে সংজ্ঞা আপনাকে শেখাতেই হয় না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাওহীদ চিনতে পারছি না, শিরকের মধ্যে লিপ্ত আছে। সুন্নত চিনতে পারছি না, বেদাতে লিপ্ত আছে। নামাজ, সুবহানাল্লাহ, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন? নামাজ কি হুজুরদের উপর ফরজ? বলেন। আপনার বয়স কি 10 বছরের নিচে? তাহলে আপনি নামাজ পড়েন না কেন? ফরজ মানে কি? আপনি ইচ্ছা হইলে করলেন, ইচ্ছা হইলে করবেন না, নাকি এটা ফরজ? ফরজ হয়তো বোঝেন। ফরজ কি? ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খষ্টি নষ্টি না করলে আপনার ঘুম হয় না, ওইটা হচ্ছে ফরজ। স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা, ডেটিং করা, এই পাবজি খেলা, আমাদের সবার উপর এখন ইউটিউবিং, ফেসবুকিং ফরজ। ফরজ বোঝেন, এইভাবে বোঝেন, এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে। তো সলাত, হাইয়া আলা সলাহ প্রত্যেক দিন আপনার কানে যায়, কেন সলাতে আসেন না? হাইয়া আলাল ফালাহ আপনার আমার কানে যায়, কেন সলাতে আসেন না? কখন সলাতে আসবেন? ছোট ভাইরা কখন সলাতে আসবেন? যখন আপনার বয়স হবে 50, ওই সময় এসে প্রথম কাতারে চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করবেন। আমরা যখন মসজিদে যাই, প্রথম কাতারগুলোতে প্রথম 2টা কাতার থাকে বয়স্করা, বৃদ্ধরা, যুবকরা নাই। আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি, কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শরীরে ক্ষমতা নাই। আর কে আগে চেয়ার দখল করতে পারে, ওই হচ্ছে প্রতিযোগিতা। তখন আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি? সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি আপনি জঙ্গি হয়ে যাবেন? নামাজ পড়লে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন? এই ফাইজলামি মার্কে কথাবার্তা যারা বলবে, সমাজ থেকে বয়কট করে দিবেন, একটা সামাজিক প্রতিবাদ গড়ে তুলবেন। এই শব্দগুলো সস্তা করতে করতে যাকে তাকে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে। ধর্মের কথা, ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায়। আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই? কোশ্চিনকালেও নয়। কিন্তু আপনার ছেলে, আমার ছেলে, আমার ভাই, আপনার বোন নামাজ পড়বে না কেন? নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে? বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে, এই তো আপনাদের এখানে ক্যাডেট কলেজ আছে না, রেজাল্ট ওদের চেয়ে ভালো কেউ করে? দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ ফরজ, নামাজ পড়ে ঠিকঠাক মতো, 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়ে। 5 ওয়াক্ত নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে, ফিজিক্যাল এক্সারসাইজ করে, খাওয়ার সময় খায়, খেলার সময় খেলে, ঘুমের সময় ঘুমায়, পড়ার সময় পড়ে। তারা ভালো করে না? ভাই, মুসলিম পরিবারে জন্ম নিয়েও নামাজ পড়ি না। আরো বড় কথা তো বলতে বাকি আছে এখনো। মুসলিম পরিবারে জন্ম নিয়েও হালাল খায় না, বেশিরভাগই হারামের সাথে থাকে। আমাদের সমাজের ম্যাক্সিমাম সুদখোর এখন, ম্যাক্সিমাম। সুদ কি? আমার কাছে শোনেন সুদ কি, বাকিদের কথা বাদ দেন। আমার কাছে শোনেন সুদ কি জিনিস। সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে করা। আমার কাছে শোনেন সুদ কাকে বলে। সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা। সুদ সমান সমান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা। সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা। সুদ সমান সমান 36 বার জেনা করা, তাও 1 দিরহাম সুদ। 1 দিরহাম সুদ কোথায় আছে এগুলা? আমি কি আসমান থেকে কথাগুলো বললাম? সহিহ বুখারীর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 70টা শাখা আছে। কয়টা ভাই? আরেকটা হাদিস পেয়েছিলাম, সেখানে আছে 73টা শাখা। কয়টা? যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা। আমরা প্রত্যেকেই মায়ের সাথে করি যারা সুদ খাই। আমাদের মধ্যে যারা সুদ খাই প্রত্যেকেই তার মায়ের সাথে রাত কাটায়।
আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে, কলবে আঘাত করবে আমার জানা নাই। আমরা এটা শুধু খাই না, এটা ফরজ হয়ে গেছে এখন। কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে ইহুদিদের হাত দিয়ে, এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে খ্রিস্টানদের হাতে, এই বিশ্ব চালায় এখন জাতিস্টরা, এই বিশ্ব চালায় জাতিসংঘ, এই বিশ্বের অর্থনীতি চালায় ওয়ার্ল্ড ট্রেড, এটা বাণিজ্য, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা বাণিজ্য চালায়, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক, এরা চালায় বিশ্ব অর্থনীতি। এরা প্রত্যেকেই সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায়, এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাংকিং সিস্টেম আছে সবগুলো সুদ ভিত্তিক। সব ব্যাংকিং সিস্টেম, সব NGO, সব সমিতি কোনো না কোনোভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে। ওইখানে নাম লিখানোর জন্য, ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেন। আমরা প্রত্যেকেই মায়ের সাথে করি, নাউজুবিল্লাহ। আমরা প্রত্যেকে আল্লাহর সাথে যুদ্ধ করি, আমরা প্রত্যেকে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করি। এরপরেও আমরা মুসলমান দাবি করি, জান্নাত পেতে চাই। আর কিভাবে বললে কথাগুলো বুঝবেন আমি জানি না। সূরা বাকারার 279 থেকে আয়াতগুলো পড়তে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো সুদ ছেড়ে দাও, ফা ইল্লাম তাফআলু, যদি সুদ না ছাড়োস, কথাটা এরকম ঢাকাইয়া ভাষায়, যদি সুদ না ছাড়োস, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ সফল হবে? কি হবে আমি বলে দিই সামনে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সব সুদগুলোকে একেবারে সমূলে ধ্বংস করবেন। দেখে নিয়েন, পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা পড়ে যাবে। এই ওয়ার্ল্ড ব্যাংক যা দেখছেন, ওয়ার্ল্ড ব্যাংক, ফেডারেল রিজার্ভ, ডলার, এগুলো সব পড়ে যাবে, একেবারে ধসে যাবে দেখবেন। আর অর্থ ব্যবস্থার উপর একচ্ছত্র অধিকার নিয়ে নেবে ওই যে প্যালেস্টাইন যারা দখল করতেছে, ওরা আস্তে আস্তে সোনা রিজার্ভ করতেছে, সোনা। আমরা তো, আমাদেরকে তো বুঝাইতে হয় যে গোল্ড কয়েন, দিনার, দিরহাম ইসলামিক কারেন্সি, আর কিছু মাথা মোটার মাথায় ওগুলো ঢোকে না। ওরা বলে নতুন কি এগুলো নিয়ে আসলো, এগুলো ইসলামিক কারেন্সির কথা কোরআনেই আছে। ওরা এগুলো করতেছে আর আমরা বসে বসে সুদ খাই। একটা কাগজের টাকা যার মান তার ভিতরে থাকে না, অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয়, এগুলো বুঝাতে হয়। সুবহানাল্লাহ, মানুষ নামাজের পরে মোনাজাত করতে হবে না হবে না এই বেদাত খুব ভালো বুঝে, মিলাদের বেদাত খুব ভালো বুঝে, মানে এগুলো নিয়ে তুল কালাম করে রেখে দেয় একদম সমাজ। মসজিদ ভাগ হয়ে যায়, মারামারি, কাটাকাটি, কেউ কেউ আবার শহীদও হয়, ঠিক আছে। কিন্তু অর্থনীতির বেদাত বোঝে না, রাজনীতির বেদাত বোঝে না, সংস্কৃতির বেদাত বোঝে না, শিক্ষার বেদাত বোঝে না। কত বড় মাথা মোটা মানুষ। আপনি 1 লক্ষ টাকা আর্ন করেছেন, রেখে দেন আপনার স্ত্রীর কাছে। 1 লক্ষ টাকা আর্ন করতে আপনার সময় লাগছে 12 মাস। প্রতিদিন শ্রম দিয়েছেন 10 ঘন্টা করে। ওয়াইফকে দিলেন, হে ফাতিমা, আয়েশা, মারিয়াম, হে খাদিজা, এই টাকাটা রেখে দাও, আমরা জমাই, সেভ করি। তো সে মাশাআল্লাহ রেখে দিল। 10 বছর পর সে 1 লাখ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন, আরে 1 লাখ টাকা তো 1 লাখ টাকার মানে নাই, এর মান তো কমে 80,000 টাকা হয়ে গেছে। কথা বোঝা যায় না? মাথার উপর দিয়ে যায়? বুঝেন কিছু? ওই যে 20,000 টাকা আপনি হারালেন, ওই 20,000 টাকা আর্ন করতে আপনার সময় দেওয়া লাগে নাই, শ্রম দেওয়া লাগে নাই, তারপরে শ্রম আর সময় গেল কোথায়? আমি যদি আপনাকে বলি, ভাই আপনাকে আমি 1 মাস চাকরি দিলাম, আমার ফার্মে কাজ করেন, 1 মাস কাজ করে আপনার স্যালারি হতো 20,000 টাকা, তা আমি সেটা যদি না দেই, আমি কি জালেম না? আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না পিটাবেন বলেন? তো এখন যে আপনার এই যে 1 মাসের শ্রম যে চলে গেল, 20,000 টাকা নাই, কে নিল? এটা কি ভ্যানিশ হয়ে গেল আসমানে? ইনফ্লেশন যখন হয়, টাকার মান যখন কমে যায়, মনে রাখবেন কিছু কমলে কিছু বাড়ে। আপনার কমলে কারো বাড়ে, আপনার বাড়লে কারো কমে, এটাই নিয়ম। ব্যবসা করছেন আপনি, আপনি লাভ করলে কেউ লস করবে, কেউ লস করলে আপনি লাভ করবেন। টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে। এগুলো বোঝাবে কি? আসলে আমি তো এখানে এগুলা কথা ডিটেলস বলতে পারবো না, আমার আলোচনার টপিক একটা আছে, ওইদিকে যেতে হবে। অর্থনীতি নিয়ে আমাদের এত জ্ঞানের স্বল্পতা, এত জ্ঞানের স্বল্পতা, আর আমরা বিগত 20-30 বছর থেকে এমন এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি, মূল বিষয় বাদ দিয়ে। আস্তে 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 সুদের জালে আমরা একদম সবাই অক্টোপাসের মতো পেঁচিয়ে গেলাম। আল্লাহর কসম করে বলতেছি, আমি আপনাদের কাছে বাহবা পাওয়ার আশা একটা কথা বলতেছি না। আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার উপরে কোনো বিপদ আসার ভয়েও চুপ থাকতেছি না। আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি
আপনাদের কাছে দুনিয়াবি স্বার্থে কথাগুলো বলতেছি না। ওয়াল্লাহি আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমার এই কথাগুলো বলার পিছনে কোনো স্বার্থ নাই। আল্লাহর কসম করে বলতেছি যে ওখানে যারা লড়াই করতেছে এরা সত্যিকারের মুজাহিদ। এদের মতো ভালো মানুষ, সৎ মানুষ এবং সাহসী মানুষ আল্লাহর জমিন এখন আর কেউ বেঁচে নাই। এবং ওদের উপরে যা জুলুম হয়েছে বিগত 100 বছর থেকে, এরকম জুলুম পৃথিবীর ইতিহাসে কারো উপরে কখনো হয় নাই। এরা এই বিশ্বের নতুন ফেরাউন, এরা এই বিশ্বের নতুন নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই যেন ধ্বংস করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মাজলুমদের উপর নুসরা নাজিল করেন। আল্লাহুম্মা আমিন। বিষয়টা হচ্ছে এই, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, বাট এগুলো বুঝি না। অর্থনীতি হালাল হারাম বুঝি না। আল্লাহ বলছেন সুদ খায়ও না, এটা মায়ের সাথে জেনা করা, আল্লাহর সাথে যুদ্ধ করা, রাসূলের সাথে যুদ্ধ করা, তাও খাচ্ছি দিব্যি। আমাকে বলেন, মনে করেন এখানে একটা বিল্ডিং আছে, এটা একটা পতিতালয়, নাউজুবিল্লাহ। এটা বুঝি কি পতিতালয় কি জিনিস? বুঝেন তো? এখন তো সুবহানাল্লাহ এমন যুগ, এক সময় ছেলেরা মেয়েদেরকে হায়ার করে নিয়ে যাইতো রাত কাটানোর জন্য। এই 10-15 বছর আগের কথা বলছি। ছেলেরা মেয়েদেরকে এক রাতের জন্য হায়ার করতো। এটা জানেন না আপনারা? এখন কোন যুগ জানেন? আমরা ঢাকা শহরেও থাকি। এখন এমন যুগ চলতেছে, একটা ছেলে রাত কাটার জন্য আরেকটা ছেলেকে হায়ার করে। আমি বলেছি না শুরুতে, আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে। মাঝে মাঝে একটু নড়তেছে না ভূমিকম্প, এগুলো কিচ্ছু না, একটা বড় কিছু হবে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমার মন বলে একটা বড় কিছু হবে। যা শুরু করছি আমরা আল্লাহর সাথে আমরা যা দ্রোহিতা শুরু করেছি, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত, আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে। আমার এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা কোনো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে আকীদা আমলের পরিবর্তন আসুক, বুঝ আসুক, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে বুঝেন, ব্যক্তি জীবন বোঝেন, সুন্নত বোঝেন, তাওহীদ বোঝেন, শিরক বোঝেন, হালাল হারাম বোঝেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন, অর্থনীতি বোঝেন, সামনে কি হতে পারে এই বিষয়ে সচেতন থাকেন, সেইভাবে জীবনটাকে ঢেলে সাজান। এটা উদ্দেশ্য। আলিফ বা তা থা পড়ানোর উদ্দেশ্য না আপনাদেরকে। এটা বাসায় পড়তে পারবেন যে কোনো হুজুরের কাছে। শিক্ষা নিয়ে আমি কিছু কথা বলে শেষ করে দেব, তার আগে আমি বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহর কসম, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মর্মই বুঝি নাই। কোন কালিমা পড়ে মুসলিম হয়েছি আমরা? এখন এই যুগ চলছে। মনে করেন এরকম অনেকগুলো পতিতা মেয়ে একটা জায়গায় থাকে, মানুষ ওখানে গিয়ে রাত কাটায়, এটা বলে পতিতালয়। এখানে কেউ ম্যানেজার, এখানে কেউ আগিয়ে দেয় দালাল, এখানে কেউ দরজায় দাঁড়িয়ে থাকে সিকিউরিটি গার্ড, এখানে কেউ মনে করেন রেজিস্টার নেয় লিখে। বুঝতে পারছেন? এরকম একটা সিস্টেম চলছে মনে করেন এখানে, আল্লাহ না করুক এখানে একটা কিছু আছে। তো এখন এই প্রতিষ্ঠানে যে ব্যক্তি লিখে, এই পতিতালয়ে যে ব্যক্তি পতিতাদের লিস্ট করে, কি করে? ওই ব্যক্তি দাওয়াত করলে আপনি দাওয়াত খাবেন কিনা বলেন, আমাকে বলেন। ওই ব্যক্তি আপনাকে খাবার দাওয়াত করেছে, আপনি খাবেন কিনা? ওখানকার ম্যানেজার, যে ওটা ম্যানেজার, পতিতালয়ের ম্যানেজার, যে সে ম্যানেজ করে কার পরে কে যাবে, কাস্টমার আসলে ডিল করে, আপনি ওই ম্যানেজারের বাসায় খাবেন কিনা বলেন? আর কেউ আছে ওখানে পতিতা, সে আপনাকে ইনভাইট করেছে, খাবেন কিনা? আর একজন ব্যক্তিকে আপনি স্পষ্ট দেখলেন, সে সেখানে ঢুকলো, কাজ করলো, বের হইলো, ওর বাসায় খাবেন কিনা? এখন হাদিস শোনেন, এবার হাদিস শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম। আমার সাথে বলেন তো কি বললাম? আরো জোরে বলেন। 4 শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম। 1, যে ব্যক্তি সুদ খায়। 2, যে ব্যক্তি সুদ দেয়। 3, যে ব্যক্তি সাক্ষী থাকে। 4, যে ব্যক্তি লিখে রাখে। আর নবীজি বলেছেন 1 দিরহাম সুদ যে খায় সে যেন 36 বার জেনা করলো। এখন বলেন, আপনি সারা জীবন পড়াশোনা করে যে জবটার পিছনে ছুটছেন, আপনার জবটা এর মধ্যে পড়ে কিনা? আমি কি বুঝাতে পারলাম? এরপরেও যদি না বোঝেন আর কিচ্ছু বলার নাই। ছোট্ট একটা হালাল ব্যবসা করেন, ছোট্ট একটা হালাল কৃষিকাজ করেন, মাথার ঘাম পায়ে ফেলে খান, একটা বই লিখেন,
বই লিখে হাদিয়া নেওয়া জায়েজ আছে, সমস্যা নাই। অথবা আপনি মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়িয়ে আপনি মাসিক অনারিয়াম নিতে পারবেন, সমস্যা নাই। বা সরকারি কোনো জব করেন, সৎ থাকেন, দুর্নীতি করেন না, ঘুষ খায়েন না, যতটুকু সরকার দিচ্ছেন নিয়ে নেন, ব্যাস ঠিক আছে, কোনো সমস্যা নাই। মালের জাকাত আদায় করেন, যার যার হক তাকে তাকে দেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই। আল্লাহর দোহাই লাগে ভাই সুদের কাছে যায়েন না, আল্লাহর দোহাই লাগে ভাই কিসের কাছে যায়েন না? আমার সাথে বলেন, আমরা সুদ থেকে তওবা করতেছি। হে আল্লাহ, আমরা সুদ থেকে তওবা করছি। হে আল্লাহ, আমরা শিরক থেকে তওবা করছি। হে আল্লাহ, আমরা বেদাত থেকে তওবা করছি। আমরা হারাম খাওয়া থেকে তওবা করছি, জেনা থেকে তওবা করছি, আমরা ব্যভিচার থেকে তওবা করছি, বেনামাজি থেকে তওবা করছি, যাকাত না দেওয়া থেকে তওবা করছি, সমস্ত কবিরা গুনাহ থেকে তওবা করছি। অটল থাকতে পারবেন তো ইনশাল্লাহ? যদি ওয়াজ এক কান দিয়ে ঢুকে আর এক কানে বের করে দেন, আমার এখানে আসাও মূল্যহীন, আপনার এখানে আসাও মূল্যহীন, এই আয়োজনের কোনো মূল্য থাকবে না। বরং কালকে আমাদের মাঠে এই মাটিটা যেখানে বসে আছি আমরা এখন, এই আমার চেয়ারের নিচের মাটি, আপনার বসার স্থানের নিচের মাটি আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে। এইখানে এই আলোচনা হয়েছিল, তারপরেও তারা সংশোধিত হয় নাই। আর আমার জন্য আরও বড় বিপদ, দোয়া করবেন যেন আমি এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি। যা বলেছি তার উপরে নিজেকে আমল করতে হবে। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন।